জানাচ্ছি। ভগবান গুরুর কথা যেমনি সুন্দর তেমনি অদ্ভুত। এগুলো তো ভগবান দাদুর জীবদ্দশায় প্রকাশ হয়নি, ভগবান দাদু অপকট হওয়ার পরে এগুলো প্রকাশ হয়েছে। এই সব শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, প্রকাশ হয়। আমি এবার আজকে একটা কথা বলবো, যে গানটা বললো না বলছে, আমি খুব মন দিয়ে শুনছিলাম। আমরা মাটির সঙ্গে এসেছি তো, এই 3 ঘন্টা ভগবান দাদু আমাদের দিয়েছে সাধন ভজন করার জন্য। কিন্তু আমরা এখানে কিন্তু সাধন ভজনের জন্য আসিনি, এখানে সেই বিষয় সম্পর্কে খুব খারাপ লাগে। আর কি খুব খারাপ লাগে। যাই হোক, আমি বলছি ভগবান দাদু আপনারা জানেন নিশ্চয়ই যে চুনিলাল দত্তের দেবী আত্মার শান্তি কামনা করে শান্তি তিনি করেছিলেন। এবার ভগবান দাদুর কথা বলবো এক ব্রহ্মদত্তী। ব্রহ্মদত্তীটা মানে তখন ভগবান দাদু বাংলাদেশে এবং বয়সে বেশ তরুণ এসে মানে প্রথম দিন তার শিষ্য ছিলেন বেচারাম শিকদার। তার বাড়ি ছিল বহুনা বাংলাদেশ মানে বরিশালে কাউখালী গ্রামে পূর্ব দিকে কচুয়াকাঠি গ্রামে। সেখানে বেচারাম শিকদার থাকতেন। খুবই তার বাড়িতে মানে ভীষণ অসুখ, ভীষণ অশান্তি লেগেই থাকতো মানে কোনোদিন তারা শান্তি পেত না আর কি। কোনো উপায় নেই, পাড়া পরিবারকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই এই খুব চিন্তিত ছিল। মানে বাড়ি থেকে কেন অসুখ মুখ ছাড়ে না। মাঝে মাঝে ডাক্তার বলিও দেখানো হতো, মামলা মোকদ্দমা চলছে, কিন্তু ওই দেখানো হতো করতো, তারপর আবার রোগ ফিরে আসতো। তা সেই গৃহস্বামী একদিন অপারক হয়ে চিন্তা করছে যে তাহলে আমার এখান থেকে মানে আমি রেহাই পাবো কি করে। ঠিক আছে, আমার দেবের কাছে যাই। সে রাজাপুরে এসেছে, এসে ভগবান দাদুকে বলছে যে বাবা আমার বাড়িতে না ভীষণ রোগ লেগেই থাকে, আমি ডাক্তার দেখাই ওষুধ খাওয়াই কিন্তু আবার রোগ হয়, মানে রোগ যেন ছাড়ে না। আর অশান্তি, ভীষণ অশান্তি, মামলা মোকদ্দমা, আমি একদম জেরবার হয়ে যাচ্ছি, কিছু উপায় থাকলে তুমি বড় থাকো। তখন ভগবান দাদু বেচারামকে বলছে যে বাবা তুমি আজকে আর বাড়ি যেও না, গেছে তার সাথে বেচারাম দাদা আর একটা লোককেও নিয়ে গেছে, সে শিষ্য না। তুমি এনাকে দিয়ে বাড়িতে খবর পাঠিয়ে দাও যে আজকে বিকেলে যেন সে না বেরোবে, তোমার বাড়ির লোকজনরা বেরোবে না, সন্ধ্যের পর একদমই বেরোবে না, ঘরের মধ্যে থাকবে। আর আমি এখান থেকে যা করা করবো, তুমি বাড়িতে একটু খবর দাও। তখন বেচারাম দাদা ওই যে সঙ্গীটা গেছিল তাকে গিয়ে বাড়িতে খবর দিল, বলে দিলেন যে সন্ধ্যের পর যেন কেউ না বেরোয়। আর ওনাকে অনুরোধ করলেন যে তুমি আজকে বাড়িতে থেকো। মানে কি হবে বুঝতে পারছি না, তো তাই বললো বাড়িতে থেকো, বারণ করেছে। যাই হোক, চলে গেলে বাড়িতে, বেচারাম দাদা বসে আছে, সন্ধ্যে গড়ে আকাশ কালো করে মেঘের উপর, মানে এত ঝড়, মানে চিন্তা করা যায় না, একদম মানে তোলপাড় হয়ে যাবে। তখন ভগবান দাদু বেচারাম দাদাকে মাথায় হাত দিয়ে বলছে যে বাবা তুমি চিন্তা করো না, যা করবার আমি করবো, তুমি শুধু মন্দিরের সামনে বসে ইষ্টনাম জপ করো। ঠিক আছে, ঠিক আছে বাবা, আর কি বলবে, কিছু তো কথা নেই। ইষ্টনাম জপ করছেন, ভগবান মন্দিরে ঢুকে গেলে দরজা বন্ধ করে দিলে। আর এদিকে তো এরকম ভীষণ তোলপাড় বৃষ্টি, মনে করছে যে কি হচ্ছে, ভেতরে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। ঘন্টা খানেক পর ভগবান দাদু মন্দিরের দরজা খুলে বেরোলেন। তখন বেচারাম দাদা যখন তাকে প্রণাম করতে গেছে, তখন দেখছে যে ভগবান দাদু মানে গাটা সমস্তই ভিজে। ভগবান দাদুর মুখের দিকে তাকিয়ে দেখছে যে মাথা থেকে টুকটুক করে জল পড়ছে। দেখুন, ভগবান দাদু মন্দিরে আছে, উপরে ছাদ, তাহলে ভগবান দাদু বৃষ্টিতে ভিজলেন কি করে? তুমি তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, তাহলে ভগবান দাদু বৃষ্টিতে ভিজলেন কি করে?
ভগবান দাদুর যোগ বিভূতি এত প্রবল ছিল, এত প্রবল ছিল যে উনি স্থূল দেহে নিয়ে কিন্তু সেই জায়গায় মানে শিষ্যর মঙ্গলের জন্য সে চলে যেতে পারতেন। মানে আমরা এগুলো চিন্তা করতে পারি না। অনেক মহাপুরুষ আছে, অনেক মহাপুরুষ আছে, তারা কিন্তু দেহ রেখে সমাধিস্থ হয়ে যায়, দেহ নিয়ে তারা যেতে পারেন না। কিন্তু একমাত্র ব্যতিক্রম ভগবান দাদু যে স্থূল দেহ নিয়ে চলে যেতে পারতেন। তা বুঝতে পারলেন যে বেচারাম দাদা যে কি ঘটনাটা হয়েছে, ভিজিলেন্সি করে মনে কৌতূহল, কিন্তু গুরুদেবকে জিজ্ঞেস করার সাহস তো তার নেই। তারপরে বললো, বাবা তুমি আজকে রাত্রিটা আশ্রমে থাকো, আজকে ভোরে আজকে রাত্রিটা খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, কাল ভোরে তুমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হবে। পুরুষ মানে আদেশ তাই হলো। বেচারামরা ভোরবেলায় বাড়ির দিকে রওনা হলো। যখন বাড়ির কাছাকাছি পৌঁছেছে তখন দেখে যে উঠোনের মধ্যে যে বিরাট বড় আম গাছটা ছিল সেটা ভেঙে পড়ে আছে। আর বাড়িতে গিয়ে দেখলো যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সবাই ভালো আছে, সুস্থ আছে। তার কিছুদিন থেকে দেখা গেল বেচারামদার বাড়িতে অসুস্থতা একদম ভালো হয়ে গেল, সবাই সুস্থ হয়ে গেল, মামলা মকদ্দমা অশান্তি যেখানে যা চলছিল সব মিটে গেল। তখন বেচারামরা ভাবলো যে যাই একটু গুরুর কাছে গিয়ে খবর দিই যে গুরুদেব আমি এখন ভালো আছি। তা তখন বেচারামরা গেছে, ভগবান দাদুকে প্রণাম করছে, বলছে বাবা আমার বাড়িতে না ম্যাজিকের মতো সব অসুখ বিসুখ রোগ ভোগ চলে গেছে, অশান্তিও মিটে গেছে, আমি খুব ভালো আছি বাবা। তা তখন ভগবান দাদু তাকে বলছেন, শোনো বাবা, যে রাত্রে তোমাকে আমি আশ্রমে থাকার কথা বললাম সে রাত্রে আমি, এবার প্রকাশ করছেন ভগবান দাদু, সেই রাত্রে আমি তোমার বাড়িতে গেছিলাম, গিয়ে দেখলাম যে তোমার বাড়ির সামনে যে বট গাছটা আছে সেই বট গাছে একটা ভয়ানক ব্রহ্মদৈত্যী বাস করছে। ওই ব্রহ্মদৈত্যীর কারণেই তোমার এত বাড়িতে অশান্তি, শরীর খারাপ। তা আমি যখন তাকে গিয়ে বললাম, বাবা ব্রহ্মদৈত্যী তোমাকে এই জায়গাটা ছাড়তে হবে, তখন ব্রহ্মদৈত্যী আমার ওপর ভীষণ ক্রুদ্ধ হয়ে গেল। তার ওই ক্রুদ্ধতে এই ঝড় বৃষ্টি সব সৃষ্টি হয়েছে। তাহলে ব্রহ্মদৈত্যীটা কত সাংঘাতিক, তার মানে ক্রুদ্ধ হওয়াতে এত ঝড় বৃষ্টি আকাশ পাতাল তোলপাড় করেছে। যখন দেখছি সে থামছে না তখন আমি তাকে বললাম যে তুমি যদি না ক্রোধ দমন করো তাহলে তোমাকে আমি দণ্ড দেব। এই দণ্ড দেওয়ার কথা শুনে তখন সে আস্তে আস্তে ঠান্ডা হলো। ঠান্ডা হওয়ার পর ঝড় বৃষ্টিগুলো কমে গেল। আমি বললাম তুমি এই বাড়িটা ছেড়ে এবার যাও। তখন বলছে মানে ভগবান দাদুর নির্দেশ মেনে নিয়ে তখন সে ব্রহ্মদৈত্যী বলছে যে হ্যাঁ আমি এখান থেকে এবার চলে যাবো। ভগবান দাদু তাকে তাড়াবে, যে কোনো প্রকারে তাকে তাড়াবে, তার শান্তির শান্তি তাকে বড় কথা। তা তখন বলছে যে ঠিক আছে আমি চলে যাব, আমি যখন যাব তখন আমি এই আম গাছের ডালটা ভেঙে দিয়ে যাব, এটাই প্রমাণ আমি ওখান থেকে চলে যাব। তা ভগবান দাদু বলছেন ঠিক আছে তুমি তাই করো। তখন আম গাছটা ভেঙে সে ব্রহ্মদৈত্যী বিদায় নিল। তা আমার বলার উদ্দেশ্য যে এমন ভয়ানক ব্রহ্মদৈত্যী সেও আমার ভগবান দাদুর কথা শুনে, আর আমরা সন্তানেরা এমনই অধম যে আমরা কিন্তু ভগবান দাদুর কথা শুনি না, মানে শোনার চেষ্টাও করি না, চেষ্টা করলে তো করবো। তা এবার বলি ভগবান দাদুর আদেশ নির্দেশ যেটা আছে সেটা যদি আমরা প্রতিনিয়ত পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের মতন সুখী লোক আর কেউ হবে না। যাক অনেক কথা বললাম। শ্রী জয়, শ্রী জয়, শ্রী জয়। আমি কথা থেকে বিশ্রাম।